দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপি দিয়ে যে আজকে আমি সবজিটি রান্না করেছি, এই দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। শীতের দিনে গরম গরম ভাত দিয়ে এইরকম যদি ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করা যায়, আর কোনো কিছুই লাগবে না। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একদম নতুন আলু আর টাটকা ফুলকপি দিয়ে আজকে আমি নিরামিষ রেসিপি বানাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। ফুলকপি আলু নিরামিষ রেসিপি রান্না করার জন্য এখানে আমি ফুলকপি আগে থেকে কেটে আমি ভাপিয়ে নিয়েছি, আর আলুগুলো আমি কেটে ভাপিয়ে নিয়েছি, দুটোই একসাথে ভাপিয়ে নিয়েছি। আর উপকরণগুলো আমি রান্না করার সময় এক এক করে বলে দেবো। গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি তেল দিয়ে দিব। আজকে আমি পুরো রান্নাটা সাদা তেল দিয়েই করব, আপনারা সর্ষের তেল দিয়ে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আলু আর কপিগুলো ভেজে নিব। দিয়ে দেবো হালকা একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আলুটা একটু আমি লাল করে ভেজে নিব। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি, এখন কপিটাও ভেজে নিব। কপি আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি কড়াতে তেল দিয়ে দেব। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, করে জিরের গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো হালকা জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো কাজু বাদাম। মশলাটা কষানো হয়ে গেছে, ভেজে রাখা আলু আর কপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা বেটে রাখা থালাটা দিয়ে দিলাম। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। এখন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিব। ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। এখন আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা জাল হয়ে রেসিপিটি হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব বেটে রাখা গরম মশলা। একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব ঘি, 8 চামচ ঘি দিয়ে দিলাম। এখন আলতোভাবে একটু নাড়াচাড়া করে নিব। আমি কপিগুলো হয়তো ভেঙে এটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু আর ফুলকপি দিয়ে যে আজকে আমি সবজিটি রান্না করেছি, এই দেখুন হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। শীতের দিনে গরম গরম ভাত দিয়ে এইরকম যদি ফুলকপি আলু দিয়ে তরকারি রান্না করা যায়, আর কোনো কিছুই লাগবে না। আপনারা বাড়িতে এভাবে রান্না করে খাবেন। আজকের এই ফুলকপি আলু নিরামিষ রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।